হ্যালো গাইস, চলে আসছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। যারা সুইডেনে থাকো তাদের জন্য আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। কারণ আমার কাছে মনে হয় সুইডেনে থাকা ম্যাক্সিমাম বাঙালি মানে ৫০ থেকে ৬০% মানুষই হয়তো বা এই বিষয়টা সম্বন্ধে জানে না। আর যারা জানে তো তারা জানেই। সো যারা জানে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আপনি কি জানেন আমরা যারা সুইডেনে থাকি এবং সুইডেন থেকে আমরা যে কোনো দেশে ঘুরতে যাই না কেন আমাদের কিন্তু সম্পূর্ণ চিকিৎসা ফ্রি। সেটা কিভাবে সম্ভব সেটা আমি একটু ডিটেলসে এই ভিডিওতে বলার চেষ্টা করব। যদি কোনো ইনফরমেশন যদি আমি মানে স্কিপ করে যাই তাহলে আপনারা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি পরবর্তীতে মানে আরেকটা ভিডিও বানিয়ে সেটা সংশোধন করে দেব। আপনি যদি সুইডেনের বাইরে যে কোনো দেশ যেমন ইউরোপে অন্তর্ভুক্ত সবকটা দেশ এবং মিডল ইস্ট কান্ট্রি, আমেরিকা, অস্ট্রেলিয়া যদি ঘুরতে যান আপনি এবং আপনার পরিবারের বা সন্তানদের সবার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। এখন কিভাবে ফ্রি সেটাই আমি এখন বলার চেষ্টা করছি। প্রথমে বলে নিচ্ছি যে ইউরোপ কান্ট্রি গুলোতে আপনারা কিভাবে চিকিৎসা ফ্রি পাবেন সেটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছিলাম। ইউরোপ কান্ট্রিগুলোতে যদি আপনি ঘুরতে যান তাহলে অবশ্যই আপনাকে সাথে করে ইইউ কার্ড বা ব্লু কার্ড যেটাই বলি না কেন সেটা আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে। ফ্যামিলির ৪ জন যদি থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই ৪টি কার্ড থাকতে হবে, মানে জনপ্রতি একটি করে কার্ড। আর সুইডেনে আপনারা ফর টেকনিক কার্ড চায় ওয়েবসাইটে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার কয়েকদিনের মধ্যেই কিন্তু বাসায় চলে আসবে। আর যখনই আপনারা ট্রাভেল করতে যাবেন অবশ্যই এই কার্ডগুলো সাথে রাখবেন। কারণ দেখা যায় যে আমরা যে দেশে ঘুরতে যাই বিশেষ করে বাচ্চাদেরকে সাথে নিয়ে গেলে একটা রিস্ক থাকে। বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায়, ইমার্জেন্সি যদি ডাক্তারের প্রয়োজন পড়ে তাহলে তো অবশ্যই যেতে হবে। আর এক দেশ থেকে আরেক দেশে চিকিৎসা কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। সো ওই কার্ডগুলো সবসময় সাথে রাখতে হবে। আর এই কার্ডগুলো কীভাবে ইউজ করবেন সেটা বলছি। এই কার্ডগুলো সাধারণত মানে সরকারি হসপিটালগুলোতে বিশেষ করে কাজ করে। আপনি দেখবেন আপনার নিকটতম সরকারি হসপিটালগুলো কোথায় সেই জায়গাতে আপনি যাবেন চিকিৎসা নেওয়ার জন্য। তবে অনেক সময় প্রাইভেট হসপিটালগুলোতেও কিন্তু কাজ করে। দেখা যায় যে কিছু প্রাইভেট হসপিটাল আছে যারা এই কার্ডগুলো সম্বন্ধে জানে না, ইউ কার্ড কি বা ব্লু কার্ড কি, তখন ওরা নিতে চায় না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার হসপিটালে যা বিল আসতেছে সেটা আপনি পে করবেন এবং পে করার পরে যে পেমেন্ট স্লিপটা আছে সেটা আপনারা রেখে দিবেন যত্ন সহকারে। যখন আপনি সুইডেনে আসবেন সেই স্লিপটা আপনি ফরশেকনিক কাছায় পাঠিয়ে দিলেই মানে ওই টাকাটা ওরা রিটার্ন করবে। সো ঘুরে ফিরে কিন্তু আপনি কিন্তু ফ্রি চিকিৎসাই পাচ্ছেন। এখন কথা বলব যে ইউরোপ কান্ট্রির বাহিরে যেমন অনেকেই কিন্তু কিছুদিন পর পর বাংলাদেশে যান, সেখানে গিয়ে অসুস্থ হন এবং আমি প্রায় ১-২ বছর পর পর আমেরিকায় আসি। এখানেও কিন্তু আমার বাচ্চারা অসুস্থ হয়। সেই ক্ষেত্রে আপনারা এবং আমি কীভাবে ফ্রি চিকিৎসা নিই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা যারা সুইডেনে থাকি প্রতিটা বাসায় কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে। এখন আপনি যদি ফুল ইন্স্যুরেন্স নিয়ে থাকেন বাসার জন্য তাহলে কিন্তু আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটাও কিন্তু ইনক্লুডেড। এর মানে হচ্ছে আপনি যখন সুইডেন থেকে অন্যান্য দেশে ট্রাভেল করতে যাবেন বিশেষ করে ইউরোপের বাইরে, সেক্ষেত্রে আপনার যা চিকিৎসার খরচ আসবে সেটা আপনার ইন্স্যুরেন্স পে করবে। তবে হ্যাঁ, যেহেতু এটা বাসার ইন্স্যুরেন্সের সাথে ইনক্লুডেড সো হেলথ রিস্ক বলতে কিন্তু একটা ব্যাপার আছে, মানে আপনাকে কিছু টাকা পে করতে হবে এবং বাকি টাকাটা ওরা পে করবে। এই হেলথ রিস্কের যে টাকাটা সেটা ডিপেন্ড করে যে আপনি কোন দেশে যাচ্ছেন সেই দেশের উপর ডিপেন্ড করে। যেমন আমি যেহেতু আমেরিকাতে আছি এবং এখানে যদি আমার বাচ্চার চিকিৎসা নেই সেক্ষেত্রে আমার হেলথ রিস্কটা একটু বেশি হবে, বাট ১,০০০-এর নিচে যদিও, কিন্তু আর বাকিটা ওরা পে করবে। আর একটা কথা যেটা যে আমার ইন্স্যুরেন্স যেটা বাসার ইন্স্যুরেন্স, তাদের কিন্তু একটা ইন্টারন্যাশনাল নাম্বার আছে, মানে আমি যে কোনো দেশে যাই না কেন ওই নাম্বারে ফোন দিলে ওরা সবসময় ধরবে, মানে 24 আওয়ার্স এটা ওপেন থাকে। সো আমি যদি মানে খুব ইমার্জেন্সি না হই এবং এটা প্ল্যান করে আমি যদি ডাক্তার কাছে যাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই ওদেরকে ফোন দিয়ে জানাতে হবে। এবং সেক্ষেত্রে ওরা যারা করে, আপনি যদি হসপিটালে গিয়ে টাকা টোটালি যদি পে করতে না চান তাহলে যেটা করতে হবে যে ওরা আপনাকে কিছু ওদের মানে চয়েস মোতাবেক আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আর আশেপাশে কিছু হসপিটালের নাম পাঠাবে এবং সেখান থেকে যে কোনো একটা হসপিটাল আপনি চুজ করবেন এবং চুজ করে ওদেরকে জানাবেন যে আপনি ওই হসপিটালে যাচ্ছেন এবং তখন ওরা সরাসরি
সুইডেন থেকে ওই হসপিটালে টাকাটা পে করে দিবে। তখন আপনি আপনার চিকিৎসাটা নিয়ে চলে আসবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই পে করতে হবে না। আর আপনি যদি মনে করেন ওরা যেই হসপিটালের নামগুলো দিয়েছে সেগুলো আপনার বাসা থেকে বেশ দূরে, যাওয়া অসম্ভব, তাহলে সেক্ষেত্রে করবেন কি, আপনি আপনার নিকটতম যে কোনো ইমার্জেন্সি বা হেলথ কেয়ার সেন্টারে গিয়ে আপনি ডাক্তার দেখিয়ে আসবেন এবং সেখানে যা যা বিল আসবে সম্পূর্ণটা পে করবেন এবং সেই সাথে একটা ডাক্তার থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসবেন যেটা প্রমাণ করবে যে আপনি সেখানে গিয়েছিলেন। এবং সুইডেনে আসার পরে সেগুলো আপনার ইন্স্যুরেন্সের কাছে পাঠিয়ে দিলে ওরা টাকাটা ব্যাক করে দিবে আপনাকে। তবে এই ক্ষেত্রে কিন্তু একটু কিন্তু আছে। আপনারা মানে ফ্রি চিকিৎসা নিতে পারবেন ম্যাক্সিমাম 45 ডেজ, ঠিক আছে? আর আপনি যদি সুইডেনের টিচার হন এবং আমার মতন ইসভেরিস ল্যাডারের মেম্বারশিপ হন, সেক্ষেত্রে কিন্তু আমার মতন মানে 60 দিন ফ্রি চিকিৎসা নিতে পারবেন, মানে ফ্রি চিকিৎসার সুবিধাটা পাবেন। সো আপনারা অবশ্যই আপনাদের বাসার ইন্স্যুরেন্সের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন সব কিছু, তারপরে আপনারা ট্রাভেল করতে যেতে পারেন। আর আমি মনে করি যে ট্রাভেল ইন্স্যুরেন্সটা সাথে নিয়ে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। সো ভালো থাকবেন।